2024 সালের অক্টোবর ঢাকায় একটি আবাসন প্রকল্পকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয় তরুণ প্রকৌশলী তানজিল জাহান তামিমকে। অভিযোগের আঙুল ওঠে তৎকালীন বিএনপি নেতা শেখ রবিউল আলমের মালিকানাধীন প্লেজেন্ট প্রপার্টিজের দিকে। দল থেকে বহিষ্কার হন তিনি, কিন্তু 2026 সালের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে সব সমীকরণ। আজ তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রভাবশালী মন্ত্রী। সড়ক, রেল আর নৌ যোগাযোগের 3 গুরুত্বপূর্ণ চাকা এখন তার হাতে। কিন্তু প্রশ্ন উঠেছে, জোটের যোগ্য নেতার অভাব না থাকা সত্ত্বেও কেন বিতর্কিত এই ব্যবসায়ীকে বেছে নিলেন তারেক রহমান? তিনি কি নিছকই একজন চাঁদাবাজ নাকি দক্ষ সংগঠক? শেখ রবিউল আলমের পরিচয় দিতে গেলে সবার আগে সামনে আসে মামলার পাহাড়। বর্তমানে তার নামে 7টি ফৌজদারি মামলা চলমান। রেকর্ড বলছে এর আগে তার বিরুদ্ধে 28টি মামলা ছিল। যদিও তিনি অধিকাংশ থেকে খালাস পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, এত মামলার বোঝা নিয়ে তিনি মন্ত্রণালয়ের স্বচ্ছতা নিশ্চিত করবেন কিভাবে? সমালোচনা ও জনমত। তৃণমূলের অনেক নেতার মতে 20 দলীয় জোটের অনেক ত্যাগী নেতাকে উপেক্ষা করে রবিউলকে ঢাকা 10 আসনের টিকিট দেওয়া এবং পরে মন্ত্রী করা হয়েছে। অনেকে তাকে চাঁদাবাজ ও দখলদার হিসেবেও সমালোচনা করেন। বিশেষ করে রিয়েল এস্টেট ব্যবসায় তার প্রভাব খাটানোর অভিযোগগুলো বারবার সামনে আসে। 5,50,000 টাকার ব্যবসায়িক আয়ের আড়ালে তার 2 কোটি টাকার বেশি সম্পদ নিয়ে জনমনে রয়েছে ধোঁয়াশা। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। শেখ রবিউল আলম কেবল একজন ব্যবসায়ী নন, তিনি একজন পোড় খাওয়া রাজনীতিক। ধানমন্ডি থানা বিএনপির সভাপতি থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, প্রতিটি ধাপে তিনি সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশ্লেষণ: ঢাকা 10 আসনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় জামায়াতে ইসলামের হেভিওয়েট প্রার্থীকে 3,300 ভোটের ব্যবধানে হারিয়ে তিনি প্রমাণ করেছেন তার জনপ্রিয়তা। প্রতিকূল সময়ে দলের কর্মীদের পাশে থাকা এবং রাজপথে সক্রিয় ভূমিকার কারণেই তারেক রহমান তার উপর আস্থা রেখেছেন বলে মনে করেন তার সমর্থকরা। তামিম হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা কথিত হিসেবে প্রমাণিত হওয়ায় এবং দল তাকে পুনরায় ফিরিয়ে নেওয়ায় তার আইনি বাধার দেয়াল অনেকটা কেটে যায়। ব্যবসায়ী হিসেবে শেখ রবিউল আলম জানেন, ব্যবস্থাপনাই আসল। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন, এই 3 মন্ত্রণালয়ের সমন্বয় বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। একজন স্নাতক ডিগ্রিধারী ব্যবসায়ী হিসেবে তার এই দক্ষতা যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে আশা করছে সরকার। তার বার্ষিক আয় ও সম্পদের হিসাব নিয়ে বিতর্ক থাকলেও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে তিনি হতে পারেন দেশের যোগাযোগ অবকাঠামোর কারিগর। শেখ রবিউল আলম বিতর্ক আর দক্ষতার এক অদ্ভুত মিশেল। কেউ তাকে দেখেন দখলদার হিসেবে, কেউ দেখেন জনবান্ধব নেতা হিসেবে। তবে শেষ পর্যন্ত কাজই হবে তার আসল পরিচয়। 3 মন্ত্রণালয়ের বিশাল গুরুদায়িত্ব কাঁধে নিয়ে তিনি কি পারবেন সমালোচকদের মুখ বন্ধ করতে, নাকি বিতর্কের কালো মেঘ আবারও ঢেকে দেবে তার রাজনৈতিক ক্যারিয়ার? সময় এবং দেশের রাজপথই দেবে সেই উত্তর।